চুপ করুন ভাইরা। আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি নাজিমুদ্দিন ভাই, সংগ্রামী সাধারণ সম্পাদক আবু তাহের ভাই, আজকের এই সমাবেশের অনবশ্যী বক্তা কেন্দ্রীয় নেতা উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মহসিন কবির সহ থানা বিএনপির নেতৃবৃন্দ, পৌর বিএনপির নেতৃবৃন্দ ও আমার আগন্ত সংগ্রামী শস্য উপজেলা পৌর বিএনপির নেতা কর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা, একটা স্লোগান, আল্লাহু আকবার। আমার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, সিসিউতে আছেন, এবার কেয়ার হসপিটালে। আমার বক্তব্য না হোক, আমি তার জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করতে চাই। আপনার মন খুলে মায়ের জন্য একটু দোয়া করুন। মাকে দাও, যাই হোক দোয়া করবে, দোয়া করবে। আসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের নেতা, আপনাদের সারসার কান্ডারি, আমাদের বাংলাদেশের মাটি ও মানুষের মা। আমি আগেই বলেছি যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রতীক এই মানুষটি আজ বড় বেশি প্রয়োজন। আমরা সবাই, আমি আমাদের নেত্রী, আমার নেতার অনুরোধের কারণে আমরা সবাই আসেন আমার নেত্রীর জন্য এই দোয়া কবুল হওয়ার মুহূর্তে আমরা সবাই দুই হাত তুলে মহান রবের দরবারে আমার নেত্রীর জন্য, সুস্থতার জন্য আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া আমার রব, ইয়া দুজাহানের মালিক, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে সিসিউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ভাইরা, মা বোনেরা, আপনারা জানেন ভারতীয় আধিপত্যবাদ গত 17 বছরে আমাদের এই ভাই বোনদেরকে পর্যন্ত মসজিদে যেতে ভয় ছিল। আজকে এই স্বাধীনতাকে যদি রক্ষা করতে হয়, আমাদের এই নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বড় বেশি প্রয়োজন। ইয়ে আমার রব, এই এতগুলো মানুষ, হাজার হাজার মানুষ তোমার দরবারে হাত উঠিয়েছে। তুমি এর ভিতর থেকে যে হাতকে কবুল করো, সেই হাতের উছিলায় আমাদের নেত্রী, আমাদের মাকে তুমি ফেরত দাও আমাদের মাঝে। আমার রাহিমিন, আমাদের সকলকে তুমি সুস্থ দান করো, আমাদের প্রত্যেকের নেক হায়াত দান করো। মফিকুল হাসান তৃপ্তির মনের নেক ইচ্ছাকে পূরণ করো। সারসার মাটিকে জেনে উনি ওনার উন্নয়ন কর্মকাণ্ড দিয়ে ধন্য করতে পারেন, সেই আশাবাদ রেখে আমার সংক্ষিপ্ত দোয়া শেষ করছি। আমিন, আমিন, সুম্মা আমিন। আমি আবারও আমার যেটুকু বলার জন্য সময় পাবো, সেই সময়ের মধ্যে কিছু বলার চেষ্টা করি। প্রিয় ভাইরা, আপনারা জানেন আমি ছাত্র জীবন থেকে রাজনীতির পেছনে, চাকরির পেছনে ঘুরে নাই, ব্যবসার পেছনে ঘুরে নাই, বিভিন্ন সময় জেল জুলুম মামলা খেয়েছি, জেলে থেকেছি, তীব্র আন্দোলনের মুখে, গুলির মুখে থেকেও আন্দোলন চালিয়ে গেছি। আমার নেত্রীর নেতৃত্বে ইরশাদ পতনের আন্দোলন অগ্রভাগে ছিলাম। আমার নেত্রীর আওয়ামী বিরোধী আন্দোলন, সেই নেতৃত্বে আমি অগ্রভাগে ছিলাম। আমি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনেও অগ্রভাগে ছিলাম। আজকে আমাদের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে তাদের সবার পতন হয়েছে। আজকে আমরা নির্বাচনের স্বপ্ন দেখছি এবং নির্বাচন এই 26 সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। প্রিয় ভাইরা, এই 26
নিয়ে এসেছেন। প্রিয় ভাইরা, তারা জীবনে এই দেশে ক্ষমতায় যেতে পারে নাই। বিএনপি এই ধানের শীতের মার্কা 3 বার 4 বার ক্ষমতায় গেছে। আবার এই ফেব্রুয়ারি মাসের নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। ভাইরা, আমার দল আমাকে কয়েকবার মনোনীত করেছে। আমার দুর্ভাগ্য, আমি একবার স্বল্প সময়ের জন্য এমপি হয়েছিলাম। আবার আপনাদের দলে এসেছি এই ধানের শীষ নিয়ে। আমার ম্যাডাম, আমার মা, আমার নেতা তারেক রহমান, শহীদ রহমান, উনি কবর থেকে দোয়া করেছেন আমার জন্য, দীপ্তিকে ধানের শীষ দাও, দীপ্তি ধানের শীষের মর্যাদা রাখবে, দীপ্তি ধানের শীষে মানুষের দাবি পূরণ করবে। আমি আজকে আপনাদের সামনে এইখানে দাঁড়িয়ে বলছি, আমি যদি 700 উপজেলার এমপি হতে পারি, আমি 700 উপজেলার সর্বদলের মতে সর্বনাগরিক সর্বধর্মে সবার সুরক্ষা দেব প্রথম। দ্বিতীয় হচ্ছে আমি প্রতিটা মানুষের সুরক্ষা দেব। কিন্তু যারা জালিম, কিন্তু যারা দলবাস, যারা দখলবাস, যারা চাঁদাবাস, তাদের স্থান দেব না, দেব না। যারা মাদক দ্রব্য গ্রহণ করে, যারা মাদক দ্রব্য বিক্রি করে, এই 700 উপজেলায় তাদের স্থান না, স্থান না। প্রিয় ভাইরা, আমি শ্মশানের প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত সমস্ত সংযোগ রাস্তা পাকা করব। আমি এইখানে যারা নারী, সেই নারীদেরকে সর্বাপেক্ষা অগ্রাধিকার দিব। আমি এখানকার নারীদেরকে কর্মসংস্থার জন্য ট্রেনিং এর ব্যবস্থা করব। এখানকার শিশুদের জন্য আমি স্কুলে যাওয়ার জন্য উৎসাহিত করব, তাদের খেলার জন্য কিছু সামগ্রী দেব। প্রিয় ভাইরা, তরুণ বেকারদের কর্মসংস্থার জন্য ট্রেনিং এর ব্যবস্থা, শিক্ষিত তরুণদের চাকরির ব্যবস্থা করব। প্রিয় ভাইরা, আমি আগেই প্রমাণ করেছি, আমি এমপি না হও আপনাদের বিনা পয়সায় চাকরি দিতে পারি। আগামীতেও আপনাদের বিনা পয়সায় চাকরির ব্যবস্থা করব। সর্বোপরি আমি বলতে চাই, এদেশের কৃষকের পণ্য যেহেতু উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে সরকার যাতে কিনতে পারে তার ব্যবস্থা করব। প্রিয় ভাইরা, আমি এইখানে জলবদ্ধতায় পড়ে পাশের দেশের ওই যে আমাদের সুপ্রতিবেশী নয়, কুপ্রতিবেশী, বর্ষা যখন হয় তখন পানি ছেড়ে দেয়, ইসামতি দিয়ে আমাদের সমস্ত 700 উপজেলা ডুবে যায়। আমি এই 700 উপজেলার এই যে জলবদ্ধতা আমি টেম্পোরারি, সাময়িক এবং স্থায়ী সমাধান করতে চাই। প্রিয় ভাইরা, আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা করছি, এই জায়গা হচ্ছে একটি আমাদের সম্পদ, এই বেনাপোলের পোর্ট। এই পোর্টকে আমি পৃথিবীর সর্বাপেক্ষা আধুনিকায়ন পোর্ট বানাতে চাই। এই পোর্ট এবং বেনাপোলে যারা বসবাস করেন, আর যারা রাত দুপুরে বুকে ব্যথা নিয়ে আর পেটে ব্যথা নিয়ে ওই যশোরে দৌড়মারি করতে না হয়, তার জন্য আমি যদি নির্বাচিত হই, 6 মাসের মধ্যে হসপিটালের স্থাপনা শুরু করবেন। ভাইরা, এই বন্দরে অনেক শ্রমিক কাজ করে, আমি শিশু শ্রমিক এটা বন্ধ করার ব্যবস্থা করব। যারা শ্রমিক কাজ করে তাদের ন্যায্য মূল্য যাতে পায়, আমি তাদের আন্দোলন শরীর হব এবং তাদের ন্যায্য মূল্য আমি আদায় করে দেব। ভাইরা, এই 700 উপজেলার এত কোটি কোটি টাকা গভর্নমেন্টকে দিয়ে থাকে, অথচ এইখানে সরকারি হাই স্কুল নাই আছে। আমি এখানে আমি এই এলাকায় সরকারি একটু হাই স্কুল নির্মাণ করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা, কলেজ যেগুলি আছে, মাদ্রাসা যেগুলি আছে, সেগুলো এমপিও ভুক্ত হওয়ার প্রয়োজন আছে, সেগুলো এমপিও ভুক্তির ব্যবস্থা করব। শুধু আপনাদের কাছে একটি কথা বলতে
চাই তারেক রহমানের 31 দফা, শহীদ জিয়াউর রহমানের 19 দফা বুকে নিয়ে আপনাদের আজকের থেকে লিফলেট দিয়ে বাড়িতে বাড়িতে মানুষের তাড়াতাড়ি বুঝতে হবে। আর কোন মানুষ স্বাস্থ্য উপজেলার গরিব থাকবে না। আল্লাহর রহমতে এমপি আগামীবার ক্ষমতা যাবে, তরুণদের কাজের ব্যবস্থা করবে, নারীদের কাজের ব্যবস্থা করবে, সর্বাগ্রে সকল মানুষের যাতে সততার সাথে এখানে কাজ করে খেতে দেয়, কাজ করে খেতে পারে, সেই ব্যবস্থা করব আপনাদের জন্য। আমি বলতে চাই, আপনারা আবার নতুন করে যারা স্বাধীনতার বিরোধী ক্ষমতায় যেতে চায়, এই দেশের মানুষ আর ওই স্বাধীনতা বিরোধী শক্তি যারা এই দেশকে চায় না, যারা এই দেশকে মানে না, ওই জামাত ইসলাম দেখছেন বড় বড় কথা বলছে, মিথ্যা কথা বলছে। ওই শাহজাহান চৌধুরী একটা বদমাইশ জামাত ইসলামের নেতা, ও বলেছে আওয়ামী লীগের মতো কথা। তাদের কথায় নাকি রাষ্ট্র চলবে, পুলিশ চলবে, কোর্ট চলবে। আর তার বদলে আমি বলতে চাই, আমার নেতা কর্মীরা কোনদিন দলীয় করণ করবে না। কোন প্রশাসন, কোন বিচারক হয়, কোন থানা, আইন যেভাবে চলবে আমার নেতার সৌভাগ্যে সেটি মেনে নেবে, আমি সেটির ব্যবস্থা করব। ওই জামাত ইসলামের এক নেতা বলেছে যে যদি তাদের ওই কি মার্কা, দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে 1,000 কোটি সব পাবে। মিথ্যা মিথ্যা মিথ্যা। প্রিয় ভাইরা, জামাত ইসলাম ছলনা করছে, প্রতারণা করছে। কিসের জন্য? আল্লাহর রাস্তায় থাকবা, নামাজ কালাম পড়বা, বিএনপির লোকজন নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ পড়ে, রোজা নামাজ করে, হজ যাকাত দেয়। ভাই, ভোটের জন্য তো করে না। তোমরা কেন মিথ্যা কথা বলে ভোট চাইছো মানুষের কাছে? আমি বলছি, এই নির্বাচনে জামাত ইসলামের মিথ্যা করার বদলে কোরআনকে ভাঙানোর কারণে, কোরআন শরীফকে প্রতারণা করার কারণে তাদের ধ্বংস নেমে আসবে ফেব্রুয়ারি মাসে। আমাদের সময় আসন্ন। আপনারা যারা এত কষ্ট করে বিভিন্ন দূর দূরান্ত থেকে এসছেন, সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আমি আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করতে চাই। ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ।